হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল কিংবা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দেখাচ্ছি চিকেন স্যান্ডউইচ, যেটা অনেক মজার হয় আর আপনি এটাকে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। চিকেন স্যান্ডউইচ বানাতে এখানে আমি 1 পিস মুরগির বুকের মাংস নিয়েছি আর এই মাংসটাকে আমি সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে মাংসটাকে শেড করে নিচ্ছি। আপনারা চাইলে হাত অথবা ছুরি দিয়েও মাংসটাকে কেটে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। মাংসটা শেড করা হয়ে গেছে, এবার চলে যাচ্ছি স্যান্ডউইচের পুরটা তৈরি করতে। প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটাকে তেলের সাথে 5 থেকে 10 সেকেন্ডের মতো ভেজে নিয়ে হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা, সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে শেড করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এর সাথে 1/4 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া আর দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। চিকেনটা আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, এজন্য লবণটা কিন্তু বুঝিয়ে দিতে হবে। এবার 2 থেকে 3 মিনিট এগুলোকে ভেজে নিব। স্যান্ডউইচের পুরটা রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। পুরটা ঠান্ডা হওয়ার পর এখানে 1/3 কাপের মতো দিয়ে দিচ্ছি মেয়োনেজ। এটা আমার ঘরেই তৈরি করা মেয়োনেজ, আর মেয়োনেজটাকে আমি সিদ্ধ ডিম দিয়ে তৈরি করেছি। রেসিপিটা আমার পেজে দেওয়া আছে। মেয়োনেজের পরিমাণটা আপনারা পছন্দ মতো অ্যাডজাস্ট করতে পারেন। সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে স্যান্ডউইচ বানানোর জন্য 2 পিস ব্রেড নিয়েছি। এবার ব্রেডের চারপাশটা আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। সাইডের অংশগুলোকে আপনারা ফেলে না দিয়ে ব্রেড গামসও তৈরি করে নিতে পারেন। এবার কিছুটা চিকেনের পুর পাউরুটির উপর ছড়িয়ে দিতে হবে। চিকেনের ফিলিংটা আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এখন আরেকটা পাউরুটি আমি এর উপর দিয়ে হালকা প্রেস করে নেব। এরপর এটাকে ট্রায়াঙ্গেল শেপের কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার চিকেন স্যান্ডউইচ। এখন এই স্যান্ডউইচগুলো একটা পার্চমেন্ট পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। এতে করে স্যান্ডউইচগুলো যখন সংরক্ষণ করা হবে তখন শক্ত হয়ে যাবে না। আপনি চাইলে এইভাবে নর্মাল ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন। 4 থেকে 5 দিনের মতো এটা ভালো থাকবে। যখনই খেতে ইচ্ছে করবে খাবারের আগে গরম করে নেবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।